এই যে বাংলাদেশে এবং একই সাথে ভারতের কিছু বামপন্থী লোকজন আছে, তো এরা দেখলাম যে এই ফেসবুকে ব্যাপকভাবে ওই তারা পোস্ট করে যাচ্ছে। বিষয় হচ্ছে এখন তো ওই যে ইরান ভার্সেস আমেরিকা আর ইসরায়েল যুদ্ধ তো আপাতত একটু বিরতি আছে, তাই না? নতুন করে শুরু হয় নাই, মোটামুটি 2 সপ্তাহের একটা ছিল, হয়তো লাস্টের দিকে চলে আসতেছে। এবং আমার ধারণা হয়তো একটা চুক্তি টুক্তি হয়ে গেলেও যেতে পারে, অর্থাৎ ব্যাকডোরে কিন্তু অনেক কথাবার্তা এগুলো চলছে, যোগাযোগ চলছে যে একটা চুক্তিতে পৌঁছানোর, হয়তো একটা চুক্তিতে উপনীত হলে হতেও পারে। কিন্তু এদিকে এই ইসরায়েল লেবাননের ওপরে ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে। তো এই হামলা চালানোর কারণে দেখলাম যে বাংলাদেশের মুমিন মুসলমান তো বটেই, তারা তো স্বতঃস্ফূর্তভাবে এটার প্রতিবাদ করবে। কারণ হঠাৎ করে তাদের কাছে এই লেবাননের, বিশেষ করে দক্ষিণ লেবাননের যে হেজবুল্লাহ অধ্যুষিত অঞ্চল আছে, এই হেজবুল্লাহরা তো শিয়া, কিন্তু এখন হঠাৎ করে এরা এই বাংলাদেশের তৌহিদি জনতার কাছে মুসলমান হয়ে গেছে। যদিও আবার যুদ্ধ বন্ধ হলে শিয়াদেরকে তারা বলবে কাফের, মুনাফিক এরকম। এবং এদের সাথে তাল মিলিয়ে দেখলাম যে ভারতেরও কিছু লোকজন যারা নাকি ওই বামপন্থী টাইপের মনে হয়, তারা ইসরায়েলের ব্যাপক সমালোচনা করছে, বলছে ইসরায়েল এখানে বড় বড়ভাবে আক্রমণ চালাচ্ছে, বাড়িঘর ভেঙে চুরে খান খান করে দিচ্ছে, মাটির সাথে মিশিয়ে দিচ্ছে গ্রামের পর গ্রাম। এবং এইখানে একটা এই ছবি আছে, যে ছবিটা বেসিক্যালি আমি একটা ভিডিও থেকে নিলাম। এন্টায়ার ভিডিওটা আমি আবার এখানে দিলাম না, তাহলে আবার এই কমিউনিটি গাইডলাইনে ধাক্কা মাক্কা হতে পারে, ওখান থেকে জাস্ট একটা স্ক্রিনশট নিলাম। তো দেখলাম যে ওই বুলডোজার দিয়ে এখানে ওই বাড়ি ধসিয়ে দিচ্ছে ওই ইসরায়েল। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে ইসরায়েল কি মনে সুখেই কাজ করতেছে? যারা নাকি এই কাজকে আপনারা বলতে চাচ্ছেন যে ইসরায়েল একটা বর্বর কাজ করতেছে, হ্যাঁ, আপাত দৃষ্টিতে দেখলে সেটাই মনে হয়। কারণ গাঁও গ্রামের লোকজন আছে, বসবাস করে, তার বাড়িঘর বুলডোজার দিয়ে ভাঙবেন, নইলে গুলি বন্দুক দিয়ে অর্থাৎ বোমা মেরে, নইলে মিসাইল মেরে উড়া দিবে। আপাত দৃষ্টিতে দেখলে এটা খুবই খারাপ দেখায় না? আসলেই তো খারাপ দেখায়, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। কিন্তু আমার বক্তব্য হলো, আপনারা খালি একদিক দিয়ে চিন্তাভাবনা করবেন, আপনারা অন্য দিকে চিন্তাভাবনা একেবারেই করবেন না। অর্থাৎ আপনি লাল কাঁচ দিয়ে আপনি সব কিছু দেখবেন কেন? ইসরায়েলের সৈন্যরা কি মনে সুখে এই লেবাননে গিয়ে ওদের বাড়িঘর মাটির সাথে মিশিয়ে দিচ্ছে নাকি? মোটেও না। এবং আমার তো ধারণা অনেক সৈন্য আছে এই আইডিএফের, যারা নিজেরাও এই কাজটা হয়তো অনিচ্ছাকৃতভাবেই করে। হ্যাঁ, আমার কাছে কিন্তু এরকম মনে হয় হয়তো অনেকে অনিচ্ছাকৃতভাবে করে। আসলেই তো বাড়িঘর গুঁড়া দেওয়া, এটা দেখতেও যেমন খারাপ, যে করে সেও তো আর মনের আনন্দে করে না, বাধ্য হয়ে করে, তাই না? তা এখন কথা হচ্ছে যে বাধ্য হয়ে কেন এই কাজটা করতেছে যে ইসরায়েল কিন্তু বেসিক্যালি লেবাননে যে সমস্ত অঞ্চলে ওই হেজবুল্লাহ অধ্যুষিত, শুধুমাত্র সেই জায়গাগুলোকেই টার্গেট করেছে। খেয়াল করে দেখেন, এই লেবাননে প্রচুর সুন্নি মুসলিম আছে, তারপরে মনে করেন প্রচুর খ্রিস্টান আছে, তাদের আলাদা আলাদা গ্রাম আছে, বস্তি আছে বা ছোটো শহর আছে। ইসরায়েল কিন্তু সেখানে একটা ফুলের টোকাও দিচ্ছে না, একেবারে টার্গেট করে শুধুমাত্র হেজবুল্লাহদের বাড়িঘর, হেজবুল্লাহদের গ্রাম, হেজবুল্লাহদের হ্যাবিটেটগুলো ধ্বংস করছে। এখন হেজবুল্লাহ নামটা শুনলে তো খুবই ভালো লাগে না? মুমিন মুসলমানরা মনে করে হ্যাঁ খুব ভালো, তো মুসলিমদের একটা দল। এবং হেজবুল্লাহ অর্থ তো আল্লাহর দল, অর্থাৎ আল্লাহর নামে দল করছে, অর্থাৎ আল্লাহর দল হলো আল্লাহর সৈন্য আর কি। এখন এই দলটার আদর্শ কী এবং এই দলটার মূল মিশন কী, এবং লেবাননে এই দলটার অস্তিত্ব কী কারণে আছে, বা এরা করেটা কি, এটা কি কয়েকজন জানে? এই হেজবুল্লাহ নামক এই দলটা সম্পূর্ণ তো ইরান দ্বারা তৈরি। এরা সম্পূর্ণ তো ফ্যানাটিক যে আছে, শিয়া আছে, তারা এটা করছে। এবং লেবাননে একটা প্রতিষ্ঠিত সরকার আছে, সেনাবাহিনী আছে। ওই সরকার এবং সেনাবাহিনীকে কোনো রকম তোয়াক্কা না করে ওই বাশার আল আসাদ যখন এই সিরিয়াতে ক্ষমতাসীন ছিল, তার সহযোগিতা, সেখানের মধ্য দিয়ে অস্ত্রপাতি ইরান
এই লেবাননে পাঠিয়ে এই হেজবুল্লাহকে গঠন করছে, এবং এরা হলো ওইখানকার প্যারালাল একটা মিলিশিয়া বাহিনী। ওই যে লেবাননে প্যারালাল একটা মিলিশিয়া বাহিনী। চিন্তা করে দেখেন যে বাংলাদেশে যদি এরকম একটা প্যারালাল মিলিশিয়া বাহিনী যদি থাকতো ধরেন, এবং তারা যদি সরকারের কথা না শুনতো, এবং সরকারের নিয়ন্ত্রণ যদি কোনো না থাকতো, এবং তাদের একটা মাত্র লক্ষ্য যদি হতো শুধু ওই মাত্র মনে করেন যে এই বার্মা, ভারতের কথা বাদ দিলাম, পাশে যে মায়ানমার আছে না, সেই মায়ানমারের ভিতরে ঢুকে বা মায়ানমারের উপরে আক্রমণ করে মায়ানমারকে ধ্বংস করে দেওয়া, সেক্ষেত্রে মায়ানমার কী করতো? বাংলাদেশের সাথে যুদ্ধ ঘোষণা করে দিত না, কারণ আক্রমণটা তো হতো বাংলাদেশের ভূমি থেকে। এখন ভাইস ভার্সা চিন্তা করেন, মায়ানমারে এমন একটা দল গঠিত হলো যারা অস্ত্রপাতি নিয়ে একটা মানে সেনাবাহিনীর মতো তৈরি হলো, প্রচুর রকেট টকেট তৈরি করলো, এবং যার উপরে কিন্তু মায়ানমার সরকারের কোনো মনে করেন যে নাই, নিয়ন্ত্রণ নাই। এবং সেই দলটার একমাত্র লক্ষ্য হলো বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া, অন্য কোনো লক্ষ্য কিন্তু না। এবং ওই দলটা তৈরি করা হয়েছে বাংলাদেশকে ধ্বংস করার জন্যে। মানে আমরা যদি এরকম একটা সিনারি আমরা দেখি, তাহলে বাংলাদেশ কি চুপ করে বসে থাকতো? কী মনে হয় আপনাদের? বাংলাদেশকে চুপ করে বসে থাকতো? মোটেও না। বাংলাদেশ তার সর্বশক্তি দিয়ে সেই দলটাকে ধ্বংস করার চেষ্টা করতো, দরকারে মায়ানমারের সাথে যুদ্ধ ঘোষণা করতো। কি করতো না? কারণ ওই দলটা প্রতিনিয়ত মনে করেন মায়ানমারের ভিতর থেকে রকেট মারতো বাংলাদেশে। হ্যাঁ, ওরা প্রচুর রকেট মারে। এই যে হেজবুল্লাহ কোথায়? এই ইসরায়েলে। এবং এই রকেটগুলো সাপ্লাই দিয়েছে কে? ইরান। এখন মায়ানমারে যদি এমন একটা মিলিশিয়া বাহিনী থাকে যারা রকেট তৈরি করতো, আর প্রতিনিয়ত বাংলাদেশের মধ্যে ওই চিটাগাং শহরে বা কক্সবাজার শহরে বা কুমিল্লা এই যদি রকেট মেরে যেত প্রতিনিয়ত, এবং সিভিলিয়ান মানুষ মারা যেত, এবং মাঝে মাঝে তারা দল বেঁধে আক্রমণ করতো, এবং সুড়ঙ্গ কেটে ওই মায়ানমারের মধ্য থেকে সুড়ঙ্গ কেটে বাংলাদেশের ভিতরে এসে উঠতো যদি, আর রাতের বেলায় ওই সুড়ঙ্গ পথে এসে বাংলাদেশে আক্রমণ করে কিছু লোকজন মেরে টেরে আবার যদি সুড়ঙ্গ পথে পালায়া যেত, বাংলাদেশ তখন কী করতো বলেন? বাংলাদেশ কি ওই দলটাকে কি বা মায়ানমারকে কি মানে দিত নাকি? ফুলের মালা দিয়ে ওয়েলকাম জানাইতো নাকি? এই হুবহুয়ে এই ঘটনাটাই কিন্তু এই হেজবুল্লাহ লেবাননের মধ্যে বসে থেকে ইসরায়েলের উপর করে যাচ্ছে, একদিন না, 2 দিন না, রীতিমতো গত প্রায় 40 বছর ধরে। গত প্রায় 40 বছর ধরে এই হেজবুল্লাহ এই কামটাই ইসরায়েলের উপর করে যাচ্ছে। ওদের আর কোনো কাজ নাই। ওদের ভীষণ হলো টু ডিস্ট্রয় ইসরায়েল, to vanish Israel from the world map, and that's their only and one mission. আর কোনো কাজ তাদের নাই। তো ইসরায়েল এখন হাতা কেটে সহ্য করবে। ইসরায়েল এটা কতক্ষণ সহ্য করবে? তাদেরও তো বেঁচে থাকার অধিকার আছে নাকি? ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মুমিন মুসলমানরা তারা ধরেই নেয় যে এই ইসরায়েলের বেঁচে থাকার কোনো অধিকার নাই। ইসরায়েলের লোকজন হচ্ছে ইহুদি না, ওদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এবং এই থিওরির উপর ভিত্তি করে, এই মতবাদের উপর ভিত্তি করেই ওরা কিন্তু সব কিছু চিন্তা ভাবনা করে। অর্থাৎ ওই ইরান হোক, হেজবুল্লাহ হোক, হুতি হোক, হামাস হোক, যে বা যারাই হোক, এরা যখন ইচ্ছে খুশি ইসরায়েলে বোমা মারবে, যখন ইচ্ছে খুশি রকেট মারবে, যখন ইচ্ছে খুশি ওই সুড়ঙ্গ পথে গিয়ে ইহুদিদেরকে মেরে চলে আসবে। অ্যান্ড দিস ইজ কোয়াইট লিগাল অ্যান্ড ফাইন, অ্যান্ড দে আর ভেরি মাচ কমফোর্টেবল উইথ দিস। হ্যাঁ, বাংলাদেশের মুমিন মুসলমানরা ভেরি মাচ কমফোর্টেবল উইথ দ্যাট। তারা ধরেই নেয় যে ইহুদিদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। এবং এই জিনিসটা কোথা থেকে তারা শিখছে? এগুলো কি ইসরায়েল তৈরি হয়েছে 1948 সালে এই জন্যই? না, এটা তো সেই 1450 বছর আগে খোদ নবী নিজেই এই জিনিসটা করে গেছেন। উনি নিজেও ইহুদি বসতিতে গিয়ে আক্রমণ করে তাদেরকে কী করেছেন? হত্যা করেছেন, তাই না? ওই যে খায়বারে হাদিসে আছে, এগুলো তো বারবার আমার বলতে হয়। বানুকুরা যায় প্রায় 900-র মতো ইহুদি ওখানে হত্যা করা হয়েছিল, কি তাই না? এবং নবী নিজে বলছিলেন যে এই আরব পেনিনসুলাতে কোনো ইহুদি থাকতে পারবে না। উনি নিজেই দলবল নিয়ে যে আলটিমেটাম দিয়েছিলেন, হয় বাড়িঘর বেছে কিনে এখান থেকে ভাগো, আর নাহলে ইসলাম কবুল করো। তো ওই এরা বলে না যে ওই ইসরায়েল রাষ্ট্র তৈরি হয়েছে অবৈধ,
এবং এ হলো একটা ক্যান্সার, অমুক সমুক তমুক। আরে ভাই, ক্যান্সারের জন্ম যে তোমরা দিচ্ছ, তোমরা দিয়ে যাচ্ছ, বিষয়টা তাই না। এই হেজবুল্লাহর সাথে এই এমনি পার্সোনালি ইসরায়েলের কিন্তু কারো কোনো দ্বন্দ্ব সংঘাত নাই, কিন্তু ওরা তো আইডিওলজিক্যালি indoctrinated ideologically that their mission is to destroy Israel. ওদের মাথা ভর্তি সারাক্ষণ চিন্তা, কখন কিভাবে ইসরায়েলে আক্রমণ করা যায়, ইসরায়েলের 2 জন নাগরিককে হত্যা করা যায়, এটাই। তাহলে ইসরায়েলকে বসে বসে আঙ্গুল চুড়বে? এখন সুযোগ পাওয়া গেছে যুদ্ধের একটা ডামাডোলে, তাই না? তাহলে ইসরায়েল কী করবে? ওই দক্ষিণ লেবাননে থাকা যত হেজবুল্লাহ গ্রাম ট্রাম আছে মাটির সাথে মিশায়া দিবে না, কারণ ডেলি তো আক্রমণ করা যায় না, এখন যেহেতু সুযোগ পাওয়া গেছে। যাই হোক, এখন আপনারা যদি মনে করেন যে এই কাজটা ইসরায়েল অন্যায় করছে, তো ঠিক আছে, আপনারা গিয়ে তাহলে ওই হেজবুল্লাহকে বুঝান যে ভাই, এই লেবাননে তোমরা আছো কী জন্য? লেবাননে সরকার আছে, সেনাবাহিনী আছে, তো তোমরা এখন অস্ত্রপাতি নিয়ে একটা আলাদা দল তৈরি করে সারাক্ষণ অন্যের পিছনে লেগে থাকবা, অন্যের আক্রমণ করবা। এটা বন্ধ করো, এটা বন্ধ করো। পৃথিবীর কোনো মুসলিম দেশে গ্যারান্টি দিতে পারবে এই যারা নাকি এই মানে ইসরায়েলকে ঘৃণা করে, হ্যাঁ, এবং তাদেরকে বলে বর্বর, তাই না, ক্যান্সার। তো আপনাদের চোখে এই হামাসের কাণ্ড কারখানা, হেজবুল্লাহর কাণ্ড কারখানা, এগুলো নজরে আসে না? ও, যেহেতু তারা মুসলমান, অতএব তারা অমুসলিমদের উপর আক্রমণ করবে, ইটস ওকে, কোয়াইট ফাইন, কোরআনেরও নির্দেশ, তাই না? ওই যে সূরা তাওবা 29 নম্বর আয়াতে কি বলছে? যুদ্ধ করো ইহুদি ও খ্রিস্টানদের বিরুদ্ধে যতক্ষণ না তারা ইসলাম কবুল করে, তাই না? অ্যান্ড দ্যাটস ওয়াই when either Hezbollah or Hamas or Houthi attacks Israel, you people rejoice over it. You become very happy. যেই ইসরায়েল পাল্টা মার দেওয়া শুরু করে, সাথে সাথে ইসরায়েল হয়ে যায় কি ভীষণ বর্বর একটা রাষ্ট্র, রাইট? এবং তখন শুরু হয় কি ওই ভিকটিম গেম, মেরে ফেললো, কেটে ফেললো, হ্যাঁ, আমাদের শিশু মারা যাচ্ছে, আমাদের নারী মারা যাচ্ছে, তা তুমি শিশু আর নারীগুলোকে সামনে দিয়ে তারপরে তোমরা পিছনে বসে রকেট মারো কেন? এই পৃথিবীতে 57টা মুসলিম দেশ আছে, তাই না? তো তোমরা যাও না হামাসদেরকে, তারপরে হুতিদেরকে, তারপরে হেজবুল্লাহকে যে বলো তোমরা গুলিগুল্লো মারো না, রকেটটাকে ছুড়ো না। হ্যাঁ, এরপরে যদি ইসরায়েল গিয়ে তোমাদের উপর কিছু করে, তাহলে এই খোদ আমেরিকাও তো ইসরায়েলের পক্ষে আর থাকবে নাকি? থাকবে না। তো এই কমন সেন্সটা মুসলমানদের আসে না কেন? এই কমন সেন্সটা মুসলমানের আসে না কেন? এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই মুসলমানদের এই ভিকটিম গেম দেখে, যেহেতু ওরা তো নারী শিশুদেরকে ওই মানে সামনে ঠেলে দিয়ে হিউম্যান শিল্ড তৈরি করে যুদ্ধ করে, তাই না? তো অনেক লোকজন দেখা যায় যে এই প্রকৃত ইতিহাস না জেনে, প্রকৃত ঘটনা না জেনে, এই মুসলমানদের এই ভিকটিম গেমে ঠিকই প্রভাবিত হয়ে এরাও রাস্তায় নেমে ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেয়। কিন্তু ইসরায়েল বুঝে গেছে ওই সমস্ত লোকের কথাকে পাত্তা দিলে তারা বাঁচতে পারবে না, তাদের অস্তিত্ব থাকবে না। দ্যাটস ওয়াই দে হ্যাভ নো এনি আদার অল্টারনেটিভ বাট টু ডেস্ট্রয় হেজবুল্লাহস হ্যাবিট্যাটস। কিছুই করণীয় নেই। ধন্যবাদ।